তোরা দেখে যা আমেনা মায়ের, তোরা দেখে যা। আল্লাহ বলতেছে সুম্মা যা আকুম রসুলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম। এই বক্তব্য এই আলোচনার মধ্যে কয় আমি একজন নবী পাঠাবো, উনি আর কেউ নয়, উনি হচ্ছেন তোরা দেখে যা আমেনা, তোরা দেখে যা আমেনা। ওরে মধুপুরিণী হিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা লে, তোরা দেখে যা। ওরে কুল মাখলুকে আজি ধ্বনি উঠে কে এলো, ওই কালিমা শাহাদাতের বাণী ছুটে কে এলো, ওই হুদার জ্যোতি পেশানিতে ফুটে কে এলো, ওই আকাশ গ্রহ তারা পড়ে লুটে কে এলো, ওই ওরে পড়েন দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ারে খোলে। তোরা দেখে যা লে, তোরা দেখে যা আমেনা। হে মধুপুরিণী হিমারি শ্বেতা চাঁদ ধুলে, মধুপুরিণী হিমারি শ্বেতা চাঁদ ধুলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা, তোরা দেখে যা আমেনা। রুহের জগতে মিটিং দুইটা করলেন। এক নাম্বার আলাস্তু বিরব্বিকুম, সবাই বলছে কলুবালা। সব রুহগুলোকে আমার আল্লাহ সরাইলেন, সরাইয়া শুধুমাত্র মন্ত্রীদের রুহগুলো রাখলেন। মন্ত্রী কারা? নবীরা, রসুলরা। যেরকম সুবহানাল্লাহ। মানে আম পাবলিকের সাথে মিটিং করার পরে এবার প্রধানমন্ত্রী বলল সবাই চলে যাও, মন্ত্রীরা আসো, মন্ত্রীদের সাথে কথা আছে। সব নবীদেরকে আল্লাহ ডাক দিলেন। সব নবীকে ডাক দিয়ে এরকম একটা সমাবেশ ডাকলেন। আমার আল্লাহ থাকলেন প্রেসিডেন্ট, আমার আল্লাহ থাকলেন সভাপতি। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কি হইলেন? আল্লাহ কি হইলেন? সভাপতি। আর নবীদেরকে রাখলেন বিশেষ অতিথি, আর আমার নবীর কথা রাখলেন, নবীকে রাখলেন প্রধান অতিথি। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ পড়লে কি কোনো গুনাহ হইব? তো মোহাব্বতে পড়েন না আউযু বিল্লাহি তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ فَمَنْ تَوَلَّى بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ وقال تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম قال النبي صلى الله عليه وسلم أنا سيد الناس يوم القيامة رواه البخاري قال شعائر العلم شجوج دس رحمة للعالمين مسجد اوشد ہمارا اے زمین امام المرسلین الاولین بحر صدقہ رحمة للعالمین ان اللہ وملائکته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا वक्त का को सितारा हाजिरी का हो इशारा देखो कर रौजाए प्यारा पर कहे खादिम तुम्हारा अल्लाह मौलाना मुहम्मद वअला आले सय्यदिना हुनाए फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चुम्मे दहर में कलियों का तबशरुम भी न हो बलागल उला बिजमालिही हसनत जमीउ खिसालिही मुअज़्ज़ज़ मोहतरम ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর কাদরিয়া সিস্তিয়া মাধবপুরী খানকা শরীফ প্রাঙ্গণে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী ইসলাম উদযাপন উপলক্ষে ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি প্রেসিডেন্ট অফ দিস প্রোগ্রাম মোল্লা গোলাম মহিউদ্দিন সাহেব, সহসভাপতি প্রফেসর মোহাম্মদ শাহ আলম সাহেব, যিনি আজকের অনুষ্ঠানের সম্মানিত চিফ গেস্ট, মেহমানে আয়লা, সারা বাংলা এবং ভারতে যিনি ইসলাম প্রচার করে আসছেন পীর তরিকত আল্লামা আলহাজ মাওলানা ডক্টর এম এ খান কাদের খান মাধবপুরী মাদ্দাজিল্লাহুল আলী, জোরে বলেন বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি আল্লাহুম্মা আমিন। গদ্দিনিশিন মাধবপুর দরবার শরীফ ফকির বাজার বড়িছং কুমিল্লা, যিনি চিফ গেস্ট প্রধান অতিথি হিসাবে আপনাদের মাঝে আগমন করেছেন। আমি প্রায় দীর্ঘক্ষণ ওনার সাথে কথা বলে আসছি। জনাব হাজী মোহাম্মদ মোবারক হোসেন শাহিন সাহেব, শাহিন শিকদার সাহেব, বিশিষ্ট শিল্পপতি, ঢাকা আমিননগর, উনি উপস্থিত আছেন, প্রেজেন্ট ইন দিস প্রোগ্রাম। বলেন আলহামদুলিল্লাহ। উনি খানকা শরীফের মধ্যে আছেন। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে খিজির দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো স্পেশাল গেস্ট হিসেবে এসেছেন আলহাজ মুজিবুর রহমান আবুল কালাম আজাদ। আমার পূর্বে অনেক বক্তাগণ আলোচনা করেছেন, বিশেষ করে নুমান বিন সিরাজি সাহেব আলোচনা করেছেন, রাসেল আশিকি, পারভেজ রেজাল কাদরি খুব সুন্দর আলোচনা করেন। এমনিভাবে অনেকেই এখানে অনেকের নাম দেখা যাচ্ছে। অল ওভার দ্য ইনভাইটেড গেস্টেস আই লাইক টু অফার দ্যাট সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মানুষ থেকে আমাদেরকে অল্প কয়েকজনকে বাছাই করে আজকে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। মাইক তো পুরে বন্ধ করে দিছো মনে হয়, এদিকে দিও একটু হালকা মাইক দিও, মাইক স্পিকারে আমি কথা বলতে কষ্ট হয়। মুআজ্জাজ হাজিরিন, লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি যিনি আমার আপনার নবী নয়, কুল কায়নাতের নবী, যিনি কুল কায়নাতের নবী নয়, নবমণ্ডল এবং ভূমণ্ডলের নবী, যিনি আল্লাহ পাকের 7টি আসমান 7 জমিন, যে আল্লাহ রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহর পরে সব কিছুর নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য গ্রেটেস্ট প্রফেট, হি ইজ দ্য লিডার অফ অল আদার প্রফেট, যিনাকে সব নবীর নেতা আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন, যিনাকে সব নবীর মধ্যে আমার আল্লাহ শ্রেষ্ঠ নবী বানিয়ে দিয়েছেন, সেই নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। নবীজি বলছেন সব নবীরা হাসরের দিন নাফসি নাফসি করবে, আর আমি নবী হাসরের দিন উম্মতি উম্মতি করব। না আমার পাওয়ার না, এটা আমার আল্লাহ দান করেছেন। কারণ আমি আমার আল্লাহর বন্ধু, এই কারণে মারহাবা বলুন। আব্বাজিরা, সেই নবীর সম্মান বললে কোনো অসুবিধা হবে না। আব্বাজিরা, আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, যে সাবজেক্টটার নাম হলো মিলাদুন নবী। এখন অনেকে বলতে পারেন মিলাদুন নবীটা কি? অনেকে পালন করেন সিরাতুন নবী। সিরাতুন নবীটা কি? মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং আলোচনা ফর আস। আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনাটা। কারণ হলো আমাদের সমাজে একদল আছে মিলাদুন নবী মানি না, মিলাদুন নবী যারা পালন করবে তারা কাফের। আরেক দল আছে সিরাতুন নবী মানি না, সিরাতুন নবী যারা করবে তারা কাফের। আছে না নাই? আসলে এটা একটা ভুল বুঝাবুঝি। মিলাদুন নবী যার, সিরাতুন নবীও তার, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মিলাদুন নবী কি আর সিরাতুন নবী কি আগে একটু জানা দরকার। যতক্ষণ পর্যন্ত এই দুইটা বিষয় আমাদের কাছে স্পষ্ট না হবে ততদিন পর্যন্ত আমাদের মধ্যে ঝগড়াঝাটি থাকবেই, হিংসা থাকবে। এই কারণে মুসলমানের দ্বন্দ্ব থাকার কারণে আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমরা যে মুসলমান, আমরা কেন নির্যাতিত হব? আমাদের সাথে তো আল্লাহ আছেন। আমরা ওই মুসলমান যেই মুসলমানদেরকে 313 জন বদরের প্রান্তে ছিল, কাফের সৈন্য সংখ্যা ছিল 1000, আল্লাহ বিজয় দিয়েছেন। আমরা সেই মুসলমান, ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা ছিল 30,000, কাফের সৈন্য সংখ্যা ছিল 2 লাখের মতো, আল্লাহ বিজয় দিয়েছেন। আমরা সেই মুসলমান যাকে আল্লাহ বদর দিয়েছেন, যাকে হুনাইন দিয়েছেন, খায়বার দিয়েছেন, খন্দক দিয়েছেন, উহুদ দিয়েছেন। আজকে কেন আমরা নির্যাতিত হচ্ছি? আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগার কারণে, নিজেরা দ্বন্দ্ব লাগার কারণে। দেখবেন 2 ভাই যদি দ্বন্দ্ব লাগে, আরেকজন সুযোগ পেয়ে 2 ভাইকে 2 রকম কথা লাগে, ওই সংসারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, আজকে আমি মিলাদুন নবী এবং সিরাতুন নবী দুইটা বিষয় নিয়ে কথা বলবো। অল্প সময় আমাকে দেওয়া হয়েছে, এই অল্প সময়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুনেন, আগে হচ্ছে মিলাদুন নবী। বলবেন কেন? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মাউলুদুন, ওয়ালাদুন, মাউলুদুন, মিলাদুন, জন্ম। জোরে বলেন কি? জন্ম। দুন নবী মানে আমাদের নবী, আমাদের নবীর জন্ম বা আগমন।
জন্ম বা আগমন। সিরাতুন নবী, সিরাত শব্দের অর্থ হলো জীবন আদর্শ। সিরাত শব্দের অর্থ হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, জীবনী। দুন নবী মানে আমাদের নবী, সিরাতুন নবী মানে আমাদের নবীর জীবন আদর্শ। দুইটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট, কথা বলুন ঠিক কিনা? মিলাদুন নবী এবং সিরাতুন নবী। মিলাদুন নবী বিশ্বাসের বিষয়, আর সিরাতুন নবী হচ্ছে মানার বিষয়। আমার ভাইয়েরা, মিলাদুন নবী আমি আপনি করি না, মিলাদুন নবী সর্বপ্রথম করেছেন আমার আল্লাহ। দলিলটা হচ্ছে কোরআন। দলিল কে? কোরআন। বান্দার জীবনে যা কিছু প্রয়োজন রব্বুল আলামিনকে প্রশ্ন করব, রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে তুমি আমাদের জন্য কি দিয়েছ? আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়ে বলে দিবেন, বান্দা গোটা জীবনে যা কিছু দরকার সব কিছুর সমাধান আমি আল্লাহ কোরআনে দিয়ে দিলাম। সব কিছুর সমাধান পেয়ে গেছি, পেয়ে যাচ্ছি, এই বিষয়ের সমাধান পাবো না কেন? আব্বাজিরা আমার, আপনারা বলবেন হুজুর বলেন, আমি বলবো না। পৃথিবী শুরু যখন আমার আল্লাহ করবেন, আমার আল্লাহ রুহের জগতে 3টা মিটিং করলেন। কয়টা মিটিং? আবার কেউ কেউ বলেন আমার আল্লাহ রুহের জগতে 2টা মিটিং করলেন। কয়টা? 2টা সমাবেশ করলেন। 1 নম্বর সমাবেশ হলো গোটা সৃষ্টি জগতের রুহগুলোকে আমার আল্লাহ সৃষ্টি করিয়া, একটু তুলতে হবে, গোটা রুহু রুহগুলোকে আমার আল্লাহ সৃষ্টি করিয়া রুহের জগতে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ রুহু জগতের রুহুরারে শুনো, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু? আমি কি তোমাদের প্রভু? আমরা বলেছি কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। যেরকম সুবহানাল্লাহ। কি বলেছি? কলু বালা। তাহলে মিটিং কয়টা হয়েছে? একটা। হ্যাঁ, থ্যাংক ইউ। মাইকের আওয়াজ খুব সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত এরকম থাকলে আলহামদুলিল্লাহ। আব্বাজিরা আমার, গভীর মনোযোগ। রুহের জগতে মিটিং 2টা করলেন। 1 নাম্বার আলাস্তু বিরব্বিকুম, সবাই বলছে কলু বালা। সব রুহগুলোকে আমার আল্লাহ সরাইলেন। সরাইয়া শুধুমাত্র মন্ত্রীদের রুহগুলো রাখলেন। মন্ত্রী কারা? নবীরা, রসুলরা। যেরকম সুবহানাল্লাহ। মানে আম পাবলিকের সাথে মিটিং করার পরে এবার প্রধানমন্ত্রী বলল, সবাই চলে যাও, মন্ত্রীরা আসো, মন্ত্রীদের সাথে কথা আছে। সব নবীদেরকে আল্লাহ ডাক দিলেন। সব নবীকে ডাক দিয়ে এরকম একটা সমাবেশ ডাকলেন। আমার আল্লাহ থাকলেন প্রেসিডেন্ট, আমার আল্লাহ থাকলেন সভাপতি। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কি হইলেন? আল্লাহ কি হইলেন? সভাপতি। আর নবীদেরকে রাখলেন বিশেষ অতিথি, আর আমার নবীর কথা রাখলেন, নবীকে রাখলেন প্রধান অতিথি। প্রধান অতিথি হলেন আমার নবীজি, বিশেষ অতিথি হলেন সমস্ত নবীরা, আর আমার আল্লাহ হলেন সভাপতি। কইবেন হুজুর কেমনে? এই যে দেখেন, ওয়াইজ ও মাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিমেম্বার ইউ, আপনি স্মরণ করেন দ্যাট টাইম, ওই সময়ের কথা। ওয়াইজ বামানা উজকুর, স্মরণ করেন সেই সময়ের কথা। আখাজা, যখন আমি গ্রহণ করেছি, রিসিভড করেছি। মিসাক, আখাজ আল্লাহ, আমি আল্লাহ যখন আপনাদের কাছ থেকে গ্রহণ করেছি। মিসাক কন নবিয়িনা, নবীদের কাছ থেকে। মিসাক শব্দের অর্থ হলো অঙ্গীকার। বাংলা বলে ওয়াদা, অঙ্গীকার। ইংলিশে বলা হয় কমিটমেন্ট, আরবিতে বলা হয় মিসাক। কি বলা হয়? সুবহানাল্লাহ। একটু জোরে কোন না, না বাড়ি যেয়ে কইবেন জোরে কোন সুবহানাল্লাহ। মিসাক মানে অঙ্গীকার।
ওয়াদা কমিটমেন্ট নবিয়িনা নবীদের কাছ থেকে, আমার আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন, হে নবীগণ, হে রাসূলগণ, লামা আতাইতুকুম মিন কিতাব, আমি আল্লাহ আপনাদেরকে কিতাব দান করব। কেউ মুসা নবী হবেন, নবীদেরকে বলতেছে, আপনাদের মধ্যে কেউ মুসা নবী হবেন, আপনাদের মধ্যে কেউ একজন দাউদ নবী হবেন, আপনাদের মধ্যে একজন সুলাইমান নবী হবেন, আপনার মধ্যে একজন নূহ আলাইহিস সালাম হবেন, আপনাদেরকে কিতাব দান করা হবে। মুসা আলাইহিস সালামকে তাওরাত, দাউদ আলাইহিস সালামকে জবুর, ঈসা আলাইহিস সালামকে ইনজিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্য হোলি কোরআন, দ্য ডিভাইন বুকস, স্বর্গীয় বই দেওয়া হবে। তবে আল্লাহ বলতেছে, এই সম্মেলনটা কেমনে করতেছে, কি বলতেছে শুনেন। এবার আল্লাহ বলতেছে, মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমা, শুধু কিতাব দান করব না, আপনাদেরকে বিজ্ঞান দান করব। হিকমা মানে বিজ্ঞান, হিকমা শব্দের অর্থ কি? বিজ্ঞান। জোর বলেন কি? ইংলিশে বলা হয় সায়েন্স। আমাদের দেশের সায়েন্স, সায়েন্টিফিক বা সায়েন্স ওরা আছে না, SCIENCE, সায়েন্স। আমাদের দেশে সায়েন্স মানে বিজ্ঞানী আছে না নাই? আমাদের দেশের সায়েন্টিস্ট মানে বিজ্ঞানীরা প্রথম আসমানে যেতে পারে না, আর আমার নবী এমন বিজ্ঞানী আল্লাহর আরশ পর্যন্ত গেছেন। সুবহানাল্লাহ, বড় করে বলেন। আমাদের দেশের বিজ্ঞানী আছে, আর আল্লাহ যে বিজ্ঞান ও হিকমা, হে হিকমত দিয়েছেন। কেমনে গেল? আসমানতে কোনো সেদা মেদা নাই, এরা সেদা খোঁজে। বিজ্ঞানীরা কি খোঁজে? আসমানের ছিদ্র খোঁজে। যুক্তি দিয়ে কাজ হবে, প্রমাণ দিয়ে কাজ হবে। প্রমাণ খুঁজছে আবু জাহেল। তোমরা আবু জাহেল মার্কা বিজ্ঞানী, কথা কোন ঠিক কিনা? আপনাদের খারাপ লাগতেছে? গভীর মনোযোগ। রামচন্দ্রপুরের বাবারা, বন্ধুরা, একটু মনোযোগ দেন। আল্লাহ কয়, হাবিব, আপনাদেরকে আমি কোরআন দিব, বিজ্ঞান দিব। কোরআন দিয়ে ছেড়ে দিব না, কিতাব দিয়ে ছেড়ে দিব না, বিজ্ঞান দিব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বিজ্ঞানী ছিলেন, যখন তাওরাত কিতাব, জবুর কিতাব যখন টান দিত, সবুর কিতাব টান দেওয়ার সাথে সাথে সমুদ্রের মধ্যখান থেকে মাছগুলা দৌড়িয়ে দাউদ নবীর কাছে চলে আসতো। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম এমন বিজ্ঞানী ছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বিজ্ঞানী ছিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে এসেছে, দাউদ নবী যদি লোহা হাতে লইয়া এভাবে করে মুঠ করতেন, ওই লোহাটা পানির মতো জমিনের মধ্যে পড়তে থাকতো। জমিনে পড়তে পড়তে দাউদ নবী যদি কইতো, বডি হয়ে যাও, বডি হয়ে গেছে, দা হয়ে যাও, দা হয়ে গেছে, কুদাল হয়ে যাও, কুদাল হয়ে গেছে, লাঠি হয়ে যাও, লোহা হয়ে গেছে। বড় করে বলেন। আল্লাহ বিজ্ঞান দিছে। কি দিছে? বিজ্ঞান দিছে। এরপরে আল্লাহ বলছে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম। আল্লাহু আকবার। আল্লাহ কয়, অতঃপর জাআকুম, আমি প্রেরণ করব, রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের কাছে একজন নবী আমি প্রেরণ করব। তিনি আর কেউ নয়, তোরা দেখে যা আমেনা মায়ের, তোরা দেখে যা। আল্লাহ বলতেছে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম। এই বক্তব্য, এই আলোচনার মধ্যে কয় আমি একজন নবী পাঠাবো, উনি আর কেউ নয়, উনি হচ্ছেন তোরা দেখে যা আমেনা, তোরা দেখে যা আমেনা। ওরে মধুপুরিণী হিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রঙা রবি তোলে, তোরা দেখে যা, লে তোরা দেখে যা। ওরে কুল মাখলুকে আজি ধ্বনি উঠে কে এলো,
কালিমা শাহাদাতের বাণী ঠুটে কে এলো ওই, খোদার জ্যোতি পেশানিতে ফুটে কে এলো ওই, আকাশ গ্রহ তারা পড়ে লুটে কে এলো ওই, ওরে পড়েন দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ারে খোলে, তোরা দেখে যা লে, তোরা দেখে যা আমেনা, হে মধুপুরিণী হিমারি সেথা চাঁদ ধুলে, মধুপুরিণী হিমারি সেথা চাঁদ ধুলে, যেন উষার কুলে রাঙা রবি দুলে, তোরা দেখে যা আমেনা, তোরা দেখে যা আমেনা। ও মানুষে মানুষে অধিকার দিল যে জন, এক আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল যে জন, মানুষের লাগি চিরদিন বেশ ধরিল যে জন, বাদশা ফকির এক শামিল করিল যে জন, এলো ধরায় ধরা দিতে সে সেই নবী, ব্যতীত মানবের দেনের ছবি, আজ মাতিল বিশ্ব নিখিল মুক্তির কলরলে, তোরা দেখে যা আমেনা, তোরা দেখে যা মধুপুরিণী হিমারি সেথা চাঁদ ধুলে, যেন উষার কুলে রাঙা রবি দুলে, তোরা দেখে যা আমেনা। কবি নজরুল লেখছে কত সুন্দরে, আমরা তো লেখি আমারও পরানো যাহা ছাই, ঠিক না? টুনটুনা টুন লেখি, আর তারা কত সুন্দর কথা লিখছেন, কিয়ামত পর্যন্ত চলবে। মারহাবা কর না। আল্লাহ কই সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের মাঝে একজন নবী আমি প্রেরণ করব, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এটা আমরা বলি না, কোরআন শরীফ সূরা ফাতিহা খোলেন, সূরা ফাতিহার শেষের আয়াতে আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আল্লাহ কত স্পষ্ট ভাষায় বলছেন, তোমরা আজে বাজে কথা বলো না, পাগল বলো না, আমার নবী মেন্টাল নয়, তোমরা আমার নবীকে জেনারেল পার্সন মনে করো না, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর পয়গাম্বর, আল্লাহর রসুল। যেরকম সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ কসম করে বলছেন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, ওয়াটা কসমের জন্য ব্যবহার হয়। আল্লাহ কয় বিজ্ঞানময় প্রজ্ঞানময় কোরআনের কসম করে বললাম, ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, আমার নবী নবীগণের অন্তর্ভুক্ত, আলা সিরাতিল মুস্তাকিম, আমার নবী সঠিক পথে আছে। আল্লাহু আকবার বলুন। এই নবীকে আল্লাহ প্রেরণ করবেন, প্রেরণ করার পরে আমার আল্লাহ বলতেছেন ওই সময় আপনি মূসা নবী থাকবেন, ওই সময় আপনি দাউদ নবী থাকবেন, ওই সময় আপনি সুলাইমান পয়গাম্বর থাকবেন, আপনাদের উপরে আসমানি কিতাব নাজিল হবে, কিন্তু আপনাদের ওই আসমানি কিতাবের হুকুম বাতিল হয়ে যাবে, তাওরাতের হুকুম বাতিল হয়ে যাবে, ইনজিলের হুকুম বাতিল হয়ে যাবে, সব কিতাবের হুকুম বাতিল হয়ে যাবে, আপনার নবীর নবুয়তি চলে যাবে। আপনি কি করতে হবে জানেননি? সব নবীকে আমার আল্লাহ বলতেছেন ওই সময়ে আপনি আপনার নবুয়তের দরজার মধ্যে তালা লাগাইয়া আখিরি জামানার পয়গাম্বরের উপরে ঈমান আনতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ওরে আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসে, ঠিক কিনা কোন? আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে, হুজুর। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে,
হুজুর এসেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে, হুজুর। ওরে আমেনার কোলে চন্দ্র ধুলে পাখিরা সুরে সুরে গান তুলেছে। আল্লাহু আকবার। আমেনার কোলে চন্দ্র ধুলে পাখিরা সুরে সুরে গান তুলেছে। হুজুর এসেছে, হুজুর এসেছে, হুজুর, হুজুর এসেছে, হুজুর। মারহাবা কন্যা। আব্বার আমার কবির মনোযোগ। আল্লাহ বলে লা তুমিনুন্না বিহি, ওই নবী আগমন করলে মুসা নবীর নবুয়তির দরজা বন্ধ হয়ে যাবে। লামটা লামে তাকিদ। আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়ে বলতেছেন লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু। ওই নবীকে পাওয়ার পরে, ওই নবী আগমন করার পরে সাথে সাথে আপনি মুসা নবী ওই নবীর উপরে কালমা পড়ে মুসলমান হয়ে যাবেন। শরীফের একটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ লা ইয়াসমাউ বিআহাদিন মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। আমি নবীর নাম শোনার পরে, আমি নবীর উপর যদি কেউ ঈমান না আনে তবে সেই ব্যক্তি বেঈমান হয়ে যাবে। শুধু তাই নয়, ইল্লা কানা মিন আসহাবিন নার, জাহান্নামের সঙ্গী হয়ে যে জাহান্নামে চলে যাবে। আমি নবী, এতে কোনো আমার আফসোস নাই, আমাকে কোনো দোষ দিতে পারবে না। তবে আমি নবীর নাম শোনার পরে কালমা পড়ে মুসলমান হয়ে গেলে আমি নবী তার ব্যাপারে সুপারিশ করব। যেরকম সুবহানাল্লাহ। মুসা, এই ঈসা নবী, ওই নবী আগমন করলে আপনার নবুয়তির দরজা বন্ধ। আপনি কি করবেন? লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু। ওই নবীর উপর ঈমান আনবেন, ওই নবীকে ইসলাম প্রচারে সহযোগিতা করবেন। যেরকম সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতেছেন, হ্যাঁ, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আপনারা কি আমার এই ওয়াদার মধ্যে একমত আছেন? কে জিজ্ঞাসিতেছে? আল্লাহ তার কুদরতি জবানে ওই মজলিসের মধ্যে বলতেছেন যে হ্যাঁ, আপনারা কি আমার কথা একমত আছেন? কলু, এই কলুটা এটা মুজার মানে বহু বচন। সবাই বলল আকরার না, হ্যাঁ আমরা স্বীকৃতি দিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। ক্বালা ফাশহাদু, আপনারা সাক্ষী থাকেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহও আপনাদের সাথে সাক্ষী রয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলতেছেন যদি এই অঙ্গীকারকে অস্বীকার করে সে ফাসিক হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে ওই যে মিলাদুন নবীর কথা বললাম, মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করেছেন আমার আল্লাহ। নবীর আগমন নিয়ে, জন্ম নিয়ে, আগমন নিয়ে, নবীর আশা নিয়ে সর্বপ্রথম কথা বলেছেন আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। ওই মিয়া শুনেন, ইতিহাস সাক্ষী দিচ্ছে, সংক্ষিপ্ত আকারে আমি বলছি, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝলে বুঝপাতা, না বুঝলে কি তেজপাতা। ইঙ্গিত দিয়ে যাচ্ছি। এরপরে যদি কেউ আসেন, আই ক্যান সাইলেন্স এনি টাইম এনি প্লেস। বিষয়গুলি নিয়ে আমি কথা বলবো। আমি তো কোরআন থেকে বলছি বাবা, নিজে বানাই বলছি। এই কোরআন শরীফটাকে আমি ব্যাগে করে নিয়ে আসছি, আপনাদের এলাকাতে আইসা পাইছি। নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ। জোর বলেন কি? মার নাম কি? আমিনা। মাশাআল্লাহ, ওয়াজ তো শিক্ষা লাইছেন। নবীর আব্বার নাম আব্দুল্লাহ, নবীর মার নাম আমিনা। ওই দুইজনে ছিলেন ইমানদার। আজকে তো এক শ্রেণীর লোক আছে নবীর মা বাবারে বেঈমান বলে। না না না, শুনে রাখো, কিয়ামত পর্যন্ত নবীর আগমনে, ঈসা নবীর তিরোধানের পর, ইন্তেকালের পর থেকে আমার নবীর আগমনের সময়
এই সময়টার মধ্যে এক শ্রেণীর লোক কাবাগর তাওয়াফ করছে, আল্লাহর ইবাদত করছে। সেই বংশটাই ছিল কুরাইশ বংশ। এই কারণে কুরাইশ বংশের উপরে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, যেরকম সুবহানাল্লাহ। নবীর আব্বা আব্দুল্লাহর কুফালে নূর মুহাম্মদী ছিল। বিয়ে করিয়েছেন নবীর দাদা। ওই যে আরবের মধ্যে যাইতেন, মক্কার এলাকায় যাইতেন ব্যবসায়, ওই জায়গায় গিয়ে বন্ধুর মেয়েকে বিবাহ করাইছেন। বিবাহ করানো শেষ, নূরে মুহাম্মদী যখন আমিনার গর্ভে আসলেন, নূরে মুহাম্মদী আমিনার গর্ভে আসার 5 মাস মতান্তরে 6 মাস বয়সে আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন নবীজি মার গর্ভে। কিন্তু গ্রামের মানুষ দেখবেন, কোন ব্যক্তি যদি বিধবা হয়, ওই বিধবার হাঁটতে দোষ ধরে, চলতে দোষ ধরে, ধরে না? গ্রামের এক শ্রেণীর লোক, নবীর দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। এক শ্রেণীর লোক আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, হে আব্দুল মুত্তালিব, তুমি তো কাবা ঘরের লিডার, কাবার চাবি তোমার কাছে। একটা কথা তোমার কাছে জানতে চাই, আজ থেকে প্রায় 6 মাস হয়ে গেল, তোমার ছেলে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু তোমার পুত্রবধূ আমেনা, তোমার পুত্রবধূ আমেনা রাস্তা দিয়ে চলাচল করে, হাঁটা চলা করে। আমেনা সুগন্ধি ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে। আমেনার সুগন্ধি ব্যবহার দেখলে আমাদের মাথা ঘুরে যায়, কই থেকে এত দামি দামি আতর, এত দামি দামি সেন্ট ব্যবহার করে। মহিলারা সেন্ট ব্যবহার করা নিষেধ, হারাম। ছোট বলেন কি? আর এখনকার মা বোনেরা কয় আরাম। কেন কেন হারাম বলছে জানেন? এটা ব্যাখ্যা আছে মিয়া। আল্লাহ এবং আল্লাহ রসুলের সমস্ত কথার ভিতরে লজিক আছে। সেন্ট ব্যবহার করা হারাম, কারণ পুরুষের চাইতে মহিলারা বেশি নাপাক থাকে। পুরুষ যত নামাজ পড়তে পারে, মাসে 30 দিন ইবাদত করতে পারে, মহিলারা 30 দিন ইবাদত করতে পারে না। পুরুষ রমজানে 30 রোজা পুরোপুরি আদায় করতে পারে, অনেক মহিলারা রমজানে 30 রোজা রাখতে পারে না। ঠিক কিনা কো? হাদিস শরীফের মধ্যে এসেছে, নাপাক মহিলা যখন পারফিউম, বিভিন্ন রকমের জিনিসপত্র শরীরের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে হাঁটবে, ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন শয়তান সৃষ্টি করেছেন, এর মধ্যে খারাপ জিন শয়তান এবং মানুষ শয়তান, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিন শয়তান ওই মহিলার পিছে লেগে যাবে। জিন শয়তান যদি লেগে যায় আর ওই মা যদি গর্ভবতী হয়, ওই মার সন্তানটা হবে কানা, বোবা, টেরা, লোল পড়বো। কথা কোন না? আর কথা কোন ঠিক কিনা? কি পড়বো? লোল পড়বো, লোল। কানা হইব প্রতিবন্ধী, হাফ মেন্টাল, লেবা। আমগো দেশে কয় বোধাই, মদন। কথা বুঝেন না? এক এক রকম হইব। এই কারণে কয় পারফিউম ব্যবহার করো না, তুমি সুন্দর মতন থাকবা, লুকাইয়া লুকাইয়া থাকবা, তোমার পোলাপানটি সুন্দর হইব। গাই ভালো যার, বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি। এখনকার বিজ্ঞান তথ্য দিচ্ছে, মার 95 ভাগ আচার আচরণ ছেলে সন্তান পায়, বাবার পায় মাত্র 10 ভাগ। কয় ভাগ? আবার কেউ বলেন বাবার মাত্র 5 ভাগ। তাহলে মা যেমন হয়, পাত্র যেমন হয়, পানির আকারও তেমন হয়। পাত্র যদি ভালো হয়, ও রামচন্দ্রপুরের মা গো মা, পাত্র যেই রকম কলস হইলে কলসের আকার পানি ধারণ করে, পাত্র যদি ড্যাগ হয় ড্যাগের মতো পানির আকার ধারণ করে। তুমি যদি ভালো হও, তোমার ছেলেটাও ভালো হবে, বাবার দোষ দিও না। তুমি যদি ভালো হও, তোমার মেয়েটাও ভালো হবে। কথা কোন ঠিক কিনা? তো দিন 2-3 বার বাজারে না আইলে পেটের বাতে হজম হয় না। কথা কয় না? কথা কয় না? রামচন্দ্রপুর এলাকা আবার ঠিক আছে মাগো, আমগো দেশের এই এলাকার মহিলারা বাজার সদাই করে না। ও মা কো কেমনে কেমনে? এই দেশের মা বোনেরও বাজার সদা করে। একটু সচেতন থাকা দরকার।
কি করবে নাম করে বিদেশে খাইলিস কথা কন না কেন আব্বাজিরা আমার গভীর মনোযোগ কি বিচার দিতেছে কি আব্দুল্লাহর স্ত্রী যে হাঁটা চলা করে চলাফেরা তেমন ভালো না কি আতর ব্যবহার করে কি সেন্ট ব্যবহার করে গন্ধে এটার গ্রাম অনেকে আবার কয় আমরা কইতো না নেন আমরা তো কত আতর দোকানে গেছি চন্দন দোকানে গেছি কোথাও আপনার মতো এত সুন্দর আতর খুঁজে পাই না যেরকম না সুবহানাল্লাহ